অনেক দিন পর আজ এলাম নদীর ধারে। তো আমাদের এই নদীতে দিনের বেলাতে ডাঙা দিয়ে লাঠা মাছ দেখা যায়। চলো দেখি আজ দেখা যায় নাকি, তোমাদেরকে দেখাবো। হাত দিয়ে ধরারও চেষ্টা করব। লাঠা মাছ ধরাও তো সোজা নয় হাত দিয়ে, তো চলো দেখা যাক। এই যে এখানে আছে। বড় লাঠা মাছ একটা। লাঠা মাছ কাদার মধ্যে ঢুকতে খুব ভালোবাসে। দুবার হাত থেকে পালালো, এবার দেখা যাক। ধরেছি। এভাবে ধরতে পারবো ভাবতেই পারিনি। তো বেশ ভালোই বড়। এই যে মাছ রাখার মতো কিছু আনিনি, দেখি আশেপাশে কোনো প্লাস্টিক পাওয়া যায় নাকি। এই যে একটা প্লাস্টিক। চলো দেখি আর দেখা যায় নাকি। এখানে তো দেখা যাচ্ছে না। এখানে নেই। এইখানটা জলটা ঘোলানো। আমার পায়ের আওয়াজে হয়তো মাছটা এই কচুরিপানার তলাতেই লুকিয়ে আছে। এই যে আগের মাছটা আমার প্লাস্টিকে। চলো হাত দিয়ে দেখি, এর মধ্যে হয়তো থাকতে পারে। কচুরিপানার নিচে এই লাঠা মাছ লুকিয়ে থাকে। জলটা ঘোলানো, যার জন্য এই সন্দেহটা হলো আমার পায়ের আওয়াজে হয়তো পালিয়েছে। এটাকে আস্তে করে সরালাম। দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুবই আবছা। এইখানটা আছে। চলো হাত দিয়ে দেখি। হাতে কিছু বাজছে। অনেকটা গর্ত নিচে, গর্তের মধ্যে আছে। এই যে লাঠা। অনেক চালাক হয় এরা, এই মাছ। ও কাদার মধ্যে থেকে পুরো কাদা মেখে নিয়েছে, দেখো। চলো ধুয়ে নিই একটু। ও শিট, চলে গেছে হাত থেকে।
আছে 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 আছে, এখানেই আছে। এই যে এই যে আগের মাছটা, এর মধ্যে এইবার এরা দুজন বন্ধু হয়ে যাবে। চলো দুটো আর দেখি দেখা যায় নাকি। এইদিকে জল ঘোলা, কিছুই দেখা যাচ্ছে না, অনেকটা জায়গা জুড়ে জল ঘোলা। অনেক কচু গাছ লাগানো, সম্ভবত একটু আগেই হয়তো কচু গাছ লাগিয়ে গেছে, যার জন্য জল এত ঘোলা।